গিয়ে আমি এই যে লিয়ানাকে দিয়েছি। আমি লিয়ানা আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি, তবে বেশ কয়েকদিনের ক্লিপ মিলিয়েই মূলত আজকের ব্লগটি আমি রেডি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন যে খাবারের ক্লিপটা শেয়ার করব, এটা মূলত হচ্ছে যখন ভ্যাকেশন চলছিল তখনকার ক্লিপ। এবার ছুটিতে আমি ব্রেকফাস্টে বেশ কিছু বিভিন্ন ধরনের জিনিস বানানোর ট্রাই করেছি। তার মধ্যে থেকে কিছু হয়তোবা আপনাদেরকে দেখানো হয়েছে, আবার কিছু হয়নি। মানে রেকর্ডই করা হয়নি। তো এটা বাকি ছিল। ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দেই। তো এখানে হচ্ছে বার্গার বান নিয়েছি। তার মধ্যে একটু চিলি অয়েল, টমেটো সস আর সুইট যে চিলি সস আছে সেটা আমি লাগিয়ে নিলাম। তারপর কি বলে সেটাকে, স্মোকড যে বেকন পাওয়া যায় সেটা দিয়েছি। আপনারা বার্গার প্যাটি কিংবা চিকেন কিমা যেটা মন চায় সেটা আপনারা ইউজ করতে পারেন। চাইলে এখানে এগও ইউজ করা যেতে পারে। তারপর বেশ কিছু ক্যাপসিকাম দিয়েছি। দেন এখানে হচ্ছে যেই পেঁয়াজের স্লাইস সেটা দিয়ে দিব। আর এখানে চিজ দেওয়ার কথা ছিল, মজারেলা চিজ, কিন্তু আমি না চিজ দিতে একদমই ভুলে গিয়েছিলাম। তো যখন খেতে বসেছে তখন আমার মনে পড়েছে যে এখানে চিজ আমি ইউজই করিনি। এবার ওয়াফল মেকারটা একটু গরম করে বাটার ব্রাশ করে নিয়েছি। তারপর যে বানটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথেই টানটানা, রেডি হয়ে গিয়েছে আমার ওয়াফল বার্গার। মানে এটা না দেখতে যেমন সুন্দর, খেতেও না বেশ ভালো ছিল, মানে ক্রিস্পি। আর এখানে যদি চিজ প্লাস হচ্ছে বার্গার সস ইউজ করা যেত তাহলে তো এটার টেস্ট পুরা সেই লেভেলের হতো। তো আপনারা হচ্ছে চিজ আর বার্গার সস দিয়ে এটা ট্রাই করে দেখবেন। এটা অনেক মজা হয়। বাচ্চারা তো পছন্দ করেই, সাথে বড়রাও পছন্দ করে। বাই দ্য ওয়ে, এই খাবার কিন্তু আমি সকালের ব্রেকফাস্টে আমার জন্য বানাইনি, আরএম আর রিয়ানার জন্য বানিয়েছি। তো আমি এক্সট্রা করে আবার মানে গ্রিলারটা অন করে নিজের জন্য বানাবো, তো এটা আমার আর ইচ্ছে করেনি। তো আমি অ্যাজ ইউজুয়াল যে রুটি, পরোটা, চা সেটাই খেয়ে নিয়েছি। আর এটা দেখেন যে মানে দেখতে কতটা সুন্দর হয়েছে। নাও। চলেন এবার তেহারি খানের তেহারি খাই। যদিও ওদের তেহারি এর আগেও আমি খেয়েছিলাম, তবে সেটা বাসায় এনে, আর আজকে রেস্টুরেন্টে বসেই খেলাম। তবে তেহারির চেয়ে মোরগ পোলাওটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এরপর চা জয়তে না গেলে কি চলে? বেশ অনেক দিন ধরে আমি এই চা জয়ের রিভিউ দেখছিলাম, একেকজন একেক কথা বলছিল। তো আমার ওদের মাচা আইসক্রিমটা ট্রাই করার অনেক ইচ্ছে ছিল। তো আমি কিন্তু অলরেডি খেয়ে নিয়েছি, অলমোস্ট সবার খাওয়া শেষ। তারপর গিয়ে আমার মনে পড়েছে যে রেকর্ড করা হয়নি। দেন আরএম দুষ্টুমি করে বলল যে এইখানেই যতটুকু আছে রেকর্ড করে নাও। লিয়ানার ফ্রেন্ডের বার্থডে, সো এর জন্য সে গিফট দিবে। তো আমি তো আমার জন্য জিনিস কিনতে গিয়েছিলাম, মানে একটা ঘড়ি কিনতে গিয়েছিলাম, আর বাকিটা ইতিহাস। তো হচ্ছে ওকে এটা কিনে দিয়েছি। এটা হচ্ছে অনেকটা হচ্ছে আপনার কি বলে সেটাকে, এই যে চেন আছে আর কি, পার্স স্টাইলের। ওকে দিতে গিয়ে এখন মনে হচ্ছিল যে আমিও একটা নিয়ে নেই। এই ধরনের জিনিসগুলো আমার এত কিউট লাগে। আজকে একটা গেট টুগেদার পার্টি আছে লিয়ানার ফ্রেন্ডের বাসায়। তো আমি হচ্ছে ভাবির জন্য এই জিনিসটা এনেছি। সেম জিনিস আমারও একটা আছে। তো ভাবলাম যে কেননা ওনার জন্য একটা নেই। তা আমার যেহেতু এই ধরনের জিনিস মানে পেতে ভালো লাগে, কেউ গিফট করলে তো কাউকে দিতেও ভালো লাগে। খাবার দাবার দেওয়ার চাইতে আমার কাছে মনে হয় যে এই টাইপের জিনিস দেওয়াই ভালো। তো দেখি ভাবির পছন্দ হয় কি না।
গতকালকে কিন্তু বসুন্ধরা এরিয়া থেকে ঘুরে আসলাম। প্লাস টুকিটাকি কিছু শপিংও করলাম। আর আজকে শনিবার। আবারও আজকে আমাকে বসুন্ধরায় যেতে হবে। মূলত থাকি আমি এক এলাকায় কিন্তু ঘুরে বেড়াই বসুন্ধরায়। যাই হোক, আজকে হচ্ছে বিকেলবেলা স্কুল এক ভাবি আমাদেরকে ইনভাইট করেছে। মানে আড্ডা দিব এই আরকি। তবে সেখানে হচ্ছে বাচ্চারা প্ল্যান করেছে কিছুদিন আগেই, মানে লিয়ানার এক ফ্রেন্ডের বার্থডে ছিল। তো ওরা সবাই মিলে প্ল্যান করেছে যে তাকে আজকে মানে তার ফ্রেন্ডের বাসায় বার্থডে সারপ্রাইজ দিবে। তো এর জন্যই মূলত ভাবলাম একটা গিফট কিনে নেই তার জন্য। আর ঝটপট করে এখন দুপুরে রান্নাটা শেষ করে এই তো চলে এসেছি। আর আমি না তেমন কোনো কিছু রেকর্ড করিনি। কারণ ফার্স্ট টাইম হচ্ছে উনার বাসায় এসেছি প্লাস আমি ব্লগ করি। এটা উনারা জানেন না। তো একটু ক্লিপ নিয়েছি। তো ভাবি এই যে মানে নাস্তার বিশাল আয়োজন করেছে প্লাস রাতে ডিনারের আয়োজনও করেছিল কিন্তু আমাদের ডিনার করা হয়নি। কেন করিনি সেটা পরে বলছি। আজকে লিয়ানাকে দিয়েছি আমি লিয়ানার স্কুলের স্ন্যাক্স বানানোর জন্য। কারণ আমি হচ্ছে এই যে রুটি বানাচ্ছি, সময় নেই তো বললাম যে তুমি তোমার স্কুলের স্ন্যাক্সটা রেডি করো। সব আমি রেডি করে দিয়েছি, এখন জাস্ট ওই হচ্ছে ডেকোরেশন করছেন। সময় নেই কারণ আমি প্ল্যান করেছিলাম ৭টার মধ্যে ওইখান থেকে বের হয়ে যাব। তারপর বাসায় এসে মানে যে কাজগুলো আছে সেগুলো করব। কিন্তু ৭টা বললে তো আর বের হওয়া যায় না। আমার বের হয়ে বাসায় আসতে অলমোস্ট ৮:৩০ বেজে গিয়েছে। তো ওই সময় আমার একটু তাড়াহুড়া লেগে গিয়েছিল। কারণ তার পরের দিনই লিয়ানার স্কুল প্লাস হচ্ছে ডিনারের মানে অ্যারেঞ্জমেন্ট করা। আর আমি আর লিয়ানাই গিয়েছিলাম যেহেতু, তো এর জন্য না আমরা ডিনার করিনি। আর এতগুলো নাস্তা করার পর ভাবি যে আবার ডিনার সার্ভ করবে এটা আমি বুঝতে পারিনি। তো আমি যখন ৭টা বাজে বলছিলাম যে বাসায় চলে যাই, তখন ভাবি তাড়াহুড়া করে ডিনার সার্ভ করে দিয়েছিল। কিন্তু ওই সময় তো খাওয়া পসিবল না কারণ একটু আগেই খেয়েছি। তো ভাবি অনেক রিকোয়েস্ট করেছিল কিন্তু আর খাওয়া হয়নি। লিয়ানাকে বলেছিলাম, লিয়ানা বলে যে না খাবো না। তো আমরা হচ্ছে তাড়াহুড়া করে বাসায় চলে এসেছিলাম। আর বাসায় আসার মানে পরে যে কাজগুলো করলাম, যদিও আরেম আমাকে বলেছিল যে সমস্যা নেই, তুমি আমাকে বের হওয়ার সময় কল দিও, আমি গিয়ে নিয়ে আসবো তোমাকে। ভাবলাম যে সে বাসা থেকে আবার যাবে আবার নিয়ে আসবে, তার চেয়ে ভালো আমরা একটু আর্লি বের হয়ে যাই, রাত না করি। তো এই হচ্ছে অবস্থা, যার কারণে মজার ডিনারটা মিস করে ফেললাম। স্কুল যখন ওপেন থাকে তখন হচ্ছে শনিবারের বিকেলে কিংবা সন্ধ্যায় আমার কোথাও বের হতে ইচ্ছে করে না, কারণ একটা টেনশন কাজ করে। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমি হচ্ছে রেগুলার যে কাজগুলো করি লিয়ানাকে স্কুলের বাসে দিয়ে এসে সেগুলোই করলাম। করে অফ ক্যামেরাতে ব্রেকফাস্টও করে নিলাম। একটা ঘড়ি কিনতে গিয়ে আমি কয় টাকার জরিমানা করেছি দেখেন। গিয়েছিলাম জাস্ট হচ্ছে একটা ঘড়ি কিনবো আর লিয়ানার হচ্ছে ফ্রেন্ডের বার্থডে, ওই উপলক্ষে একটা গিফট কিনবো। তো সেটা তো আপনাদেরকে দেখালাম, ইউইউসো থেকে কিনেছি। আর এখন হচ্ছে আপনাদেরকে এগুলো দেখাই, যদিও এগুলো হচ্ছে লিয়ানার স্টাফ। আরো বেশ কিছু জিনিস ওই বের করে নিয়ে নিয়েছে, মানে স্কুলের জন্য যেগুলো কিনেছিল। তো আমি আর কিছু বলিনি। তা আমার হচ্ছে এই মেজারমেন্ট স্পুনটাও দরকার। তো আমার হচ্ছে যেটা আছে সেটা 1 টেবিল স্পুন পর্যন্ত আছে, আর এটা হচ্ছে আপনার এই যে অনেক ছোট সাইজ পর্যন্ত। তো ভাবলাম যে এটা নেই, যদিও আরেকটু সুন্দর টাইপের চাচ্ছিলাম কিন্তু মানে মিস্টার ডিআইওয়াই তে নেই। আর এই কাপকেক, আপনার কি বলে সেটাকে ভুলে গিয়েছি, যাই হোক এটা কিনেছি। কেন কিনেছি আমি জানি না, বাট দেখে ভালো লাগলো। এখানে হচ্ছে মানে ছোট ছোট কিছু ক্যান্ডেল কিনেছি, এই যে কয়টা কিনেছি, 3টা এগুলো। তারপরে কি বলে এটাকে, সিলিকনের যে হোল্ডার সেটা একটা কিনেছি। তো দেখি এটা দিয়ে মানে গরম জিনিস ধরার পর কেমন হয়। দেন এই কিউট কাপটা কিনেছি, যতবার যাই এগুলো দেখি কিন্তু আমার আর কেনা হয় না, তো ভাবলাম যে একটা নিয়ে নেই। এখানে হচ্ছে এই ছোট স্পুন কিনেছি গোল্ডেন কালার, আমি জানি না এগুলোর হচ্ছে আপনার কালার থাকবে কিনা। তো এগুলো আমি হচ্ছে আমার টি সুগার যেই মানে ক্যানিস্টার সেটটা আছে সেটাতে রাখবো, কারণ বড় স্পুন হচ্ছে ওইটার ভিতর ঢুকে না। এই তো এখানে হচ্ছে যে লিয়ানা ব্যান্ড কিনেছে। আর আমি হচ্ছে এই ফ্রিজ অর্গানাইজারটা কিনেছি।
এই অর্গানাইজার গুলো আমি যতবার যাই ততবারই কিনতে ইচ্ছে করে, কিন্তু একটু দাম আমার কাছে কেন জানি বেশি মনে হয়, তা আমি দেখা যায় যে আর কিনি না। তো এবার একটা কিনে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে একটা ফ্লাওয়ার ভাজ আছে, এখন খুলবো। এই যে মিস্টার ডিআইওয়াই তে যারা যান তারা তো এই জিনিসগুলো দেখেনি। তো আমি তো এগুলো তো অনেক আগে থেকে ছিল, কিন্তু আমার কেনা হয়নি, তো এবার ভাবলাম যে কিনি। প্রাইসটাও খুবই রিজনেবল, এটা মেবি 540 টাকা নাকি 20 টাকা যেন ছিল। তো এই হচ্ছে মিস্টার ডিআইওয়াই থেকে করা আমার আজিরা শপিং আর কি। তারপর হচ্ছে, আচ্ছা, আমি আড়ং থেকে এই ফ্লাওয়ার স্টিক গুলো কিনেছি। তো আমার প্ল্যান হচ্ছে ফ্লাওয়ার স্টিক গুলো হচ্ছে ফ্লাওয়ার ভাজে রেখে কোথাও একটা সেট করব। তো এগুলো কিনে নিয়ে এসেছি, এগুলো সাইজ করতে হবে। আর সেদিন যে আমি হলিডে মার্কেটে গেলাম, তো সেখান থেকে টুকিটাকি কয়েকটা জিনিস এনেছি, তো সেগুলো দেখাই। এই যে এই বাস্কেটটা এনেছি, আমি জানি না কেন এনেছি, বাট খালি হাতে আসবো তো মনে হলো যে না, কিছু একটা কিনে নিয়ে যাই। দেন হচ্ছে এই প্লেসম্যাট গুলো কিনেছি, এগুলো তো 100 টাকা করে নিয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম 100 টাকা 50 টাকা করে এরকম প্লেসম্যাট পাওয়া যাচ্ছে। তো 4টা কিনেছি। আরেকটা হচ্ছে এই ডেকোরেশনের পিসটা, ওয়ালম্যাট আর কি। তো লম্বাও ছিল, রাউন্ডও ছিল, তো আমি হচ্ছে এটা কিনেছি, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সো এটা আপনারা হচ্ছে যে কোনো ফ্লাওয়ার দিয়েই মানে ইউজ করতে পারবেন। তো ফ্লাওয়ার সহ এটার প্রাইস আই থিঙ্ক 300 টাকা নিয়েছিল। এটা নাইস না? আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। আরেকটা হচ্ছে এই যে এই আড়ং প্যাটার্নের অর্গানাইজার বক্স কিনেছি। তো এরকম হচ্ছে আমি আরো একটা নিতে চেয়েছিলাম, কিন্তু 3টার কম্পার্টমেন্টের আর ছিল না, একটাই ছিল। তো এই একটাই নিয়েছি, এটা 200 টাকা নিয়েছে। তো 200 টাকা হিসেবে আমার কাছে মনে হয়েছে বেশ ভালো। তো এই হচ্ছে আমার শপিং। কিছু টাকা পয়সা হাতের মধ্যে আসলে নিজেকে আম্বানি ফ্যামিলির মেয়ে মনে হয়। যেটাই দেখি মনে হয় এই জিনিসটাই আমার লাগবে, আর সেটাই আমি নিয়ে আসি। মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখন কিছু কমেন্টের রিপ্লাই দেই। যেমন লাস্ট ব্লগের আগে রীতা চৌধুরী আইডি থেকে আপু কমেন্ট করে বলছিলেন উনি বগুড়া থেকে আমার ব্লগ দেখেন। থ্যাংক ইউ সো মাচ আপু। লাস্ট ব্লগে আপনার নামটা আমি নিতে পারিনি, আজকে বলে দিলাম। তারপর হচ্ছে রাহাত ইসলাম আইডি থেকে আপু জানতে চাচ্ছিলেন যে ক্যানিস্টার সেটগুলো আছে সেগুলো নিউ মার্কেটের কোন ফ্লোরে পাওয়া যায়। যে ফ্লোরে আপু ক্রোকারিজ আইটেম পাওয়া যায়, মানে গ্রাউন্ড ফ্লোরেই তো মূলত সব ধরনের ক্রোকারিজ আইটেম পাওয়া যায়, সেখান থেকেই আমি কোনো একটা শপ থেকে কিনেছিলাম। তারপর আচ্ছা, এই যে এখানে দেখেন আমার ফেভারিট ডেজার্ট চলে এসেছে, বাকলাভা। এটা খেতে আমার এত ভালো লাগে, শুধু আমার না, এটা লিয়ানারও খুব পছন্দ। কিন্তু এই জিনিস হচ্ছে সবসময় খাওয়া হয় না, হয়তোবা 6 মাসে একবার আনা হয়। আর এটা পেলে তো আমি খুশিতে পুরো পাগল হয়ে যাই যে দেখা মাত্রই আমাকে খেতে হবে। আজকে সন্ধ্যার নাস্তা প্লাস লিয়ানার স্কুলের স্ন্যাক্সের জন্য পাস্তা বানিয়েছি। সেদিন একটা ভিডিওতে দেখলাম ওয়ান পট পাস্তা না কি যেন বলে এটাকে। মূলত একটা হাঁড়ির মধ্যে হচ্ছে সবকিছু মিক্স করে দিয়ে একবারে বসিয়ে রান্না করে। তো আমার কাছে দেখে অনেক ইজি লাগলো, ভাবলাম যে এটা ট্রাই করে দেখার দরকার। আর যেহেতু এখন অনেক গরম, সো
অনেকক্ষণ কিচেনে দাঁড়িয়ে রান্না করতে তেমন একটা ভালো লাগে না। তো রান্না করার পর দেখে আমি তো খুশি হয়ে গিয়েছি। রান্না করাটাও ইজি প্লাস হচ্ছে এটা খেতেও অনেক মজা ছিল। আর এখন হচ্ছে আমি আমার সন্ধ্যার নাস্তা প্লাস ডিনার করি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।